তোমাদের সবাইকে জানাই আরো একটা নতুন ব্লগে স্বাগত। তো আজ শনিবার, আর আজ হচ্ছে আমাদের বাড়িতে আছে রান্না পুজো। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আমাদের বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজোর 3 দিন আগে রান্না পুজো হয়। তো রান্না পুজো হয়তো অনেকের বাড়িতেই হয়, তো আজকে আমাদের বাড়িতে আছে। আর তো এখন নিচে যাবো। মা পিসুমণি অলরেডি জোগাড় জাতি শুরু করে দিয়েছে, পিসুমণিও এসছে আজকে। তো চলো নিচে গিয়ে দেখি মায়েরা কি করছে। এটা কি ডাল বাটা? পিসুমণি ওদিকে ডাল বাটছে, আর এখানে মা উনুন জ্বালছে, এখানে কচুটা বসাবে। আমাদের এই রান্না পুজোর মেন যে রান্না সেটা হচ্ছে এই কচু রান্না। কাল রাত্রেই মা আর মেজমা কচুগুলো কেটে রেখেছিল, আর এখন সেদ্ধ সময় এই কচুতে কিন্তু খুব বেশি জল দেয়নি, কারণ কচু থেকে প্রচুর জল বেরোয়। আমি এখন আবার ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করতে যাচ্ছি, তার কারণ ওইসব পরে তো খেয়ে দিয়ে আর রান্নাঘরে ঢুকতে দেবে না, সেই কারণে চেঞ্জ করে খেয়ে দিয়ে তারপরে আবার রেডি হব। কচু সেদ্ধ হয়ে গেল, ওই অতখানটি থেকে এইটুখানি হলো। সময়নি এই যে চাল কুমড়ো কি কি হবে আজকে? মাছ কি হবে গো? কি এনেছো বাবা? আমি খেয়ে দিয়ে আবার জামা চেঞ্জ করে রান্নাঘরে এসে গেছি, আর ওখানে পিছনে চাল কুমড়ো করছে, আর এখানে কচুটা সেদ্ধ করে রাখা আছে, আর এগুলো সমস্ত ভাজাভুজি হবে। উচ্ছে, করলা, তরুলি, ঢেঁড়স, শশা, আর হচ্ছে এখানে নারকেল করা আছে, এটা তো কচুতে লাগবে। আর কচুটা অতখানটি করে সেদ্ধ হওয়ার পর এইটুকু হয়ে দাঁড়িয়েছে। এটা কিসের জন্য হচ্ছে? কচুর জন্য। কচুর জন্য বড়া ভাজা চলছে, ডালের বড়া। এটাতে বড়ি দিতে হয়, বড়ি এখন তো হবে না, ওয়েদারের তো খুব অবস্থা খারাপ। এই তো নারকেল করা ছিল, আবার নারকেল করছো কিসের জন্য? হ্যাঁ, পিছনে ওদিকে বেগুন টেগুন ভেজে ফেলেছে, আর আমি তারপরে একটু তরুলিটা ভেজে দিচ্ছি, কারণ পিছনে এখন একটু দুপুরের লাঞ্চ করছে। আর আজ রাত্রে তো ইলিশ মাছ হবে, ইলিশ মাছ ভাজা আর ইলিশের ঝাল। তো ওই জন্য মাছগুলো ছোটো মেয়ে একটু ভেজে নিচ্ছে। এখন হবে কাঁচকলা ভাজা। আর এদিকে মায়ের ডালও রেডি। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে। প্রতিবারে আমাদের মোটামুটি 8:30 মতো বেজে যায়, আর আজকে তো অনেক তাড়াতাড়ি রান্না বসেছে, তাড়াতাড়ি হয়ে যাবে আজকে সব। কোথায় যাবে? ঘুরতে? পিছনে বাড়ি চলে যাবে এক্ষুনি। পিছনে হচ্ছে একদম পিছনেকে পুটলি পাটলা গুছিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। সুপার এক্সপ্রেস। এই সব রান্নার মধ্যে নারকেল ভাজা আর কচুটা হচ্ছে সব থেকে ভালো লাগে। ভালো পিছনে তোমার কি ভালো লাগে? আমি নারকেল ভাজা খাই না। নারকেল ভাজা খাও না? আমার নারকেল ভাজা আর কচুটাই সব থেকে ভালো লাগে। হ্যাঁ, ওইদিকে ইলিশের ঝালটা বসিয়ে এখানে এখন বসাচ্ছে কচুর শাক।
তার জন্য তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে এখন ওই সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিচ্ছে। এরপর যাচ্ছে হলুদ গুঁড়ো, নারকেল গুঁড়োটা দিয়ে দে, সব নুন দে, সব দিয়ে মাপচোপ করে জোর দেবো। আমাদের রান্নাটা হচ্ছে ইচ্ছা রান্না, আমাদের বুড়ো রান্নাও আছে কিন্তু এখন আর বুড়ো রান্নাটা হয় না, বিশ্বকর্মা পুজোর আগের দিন আর হয়ে ওঠে না, সেই কারণে এখন আমাদের ওই ইচ্ছা রান্নাটাই খালি হয়, আগে বুড়ো রান্নাটাও হতো। কি ও ভিডিও করতে এসছে, এই যেখানে ঠাকুরের সব বাড়া হয়ে গেছে, এখানে সমস্ত রান্না আমাদের হয়ে গেছে, এবার ঠাকুরকে খেতে দেওয়া হবে, তারপর এখান থেকে সবাই খেতে হবে। আর এখানে মা এখন ঠাকুরকে খেতে দিচ্ছে। এখন 6টা বাজে, গুড়কি খেতে বসেছে। বলছি তো এখন একবার আবার রাত্রিরে। ওই সাবাস, গুড়কি এখন একবার খাবে আবার রাত্রে একবার খাবে। মাছ ভাজা খাবি না এখন, রাত্রে খাবি? এখন শুধু ওই ডাল আর কচু দিয়ে খাবি? কচুটা খেয়ে দেখ কিরকম হয়েছে। হ্যাঁ মা, আমাকে একটু নারকেল ভাজা দাও তো। না অত নয়, অত নয়। আমাদের এবারের মতো তাড়াতাড়ি রান্না কোনোবার হয় না, আর হয়েই গেছে যখন, এই কচু খেতে তো আমার দারুণ লাগে, আর কচু দিয়ে মুড়ি, উফ জাস্ট দুর্দান্ত। তাই আমি একটু এখন কচু দিয়ে মুড়ি খাচ্ছি, দিয়ে তারপরে তো আবার রাত্রে খাবো সেই 10:30 নাগাদ। হ্যাঁ তাও না, দাও। আজ রাত্রিবেলা ঈশানী খাবারের পাতা সাজাচ্ছে, এখন বেজে গেছে 10:30 মতো, আর আমরা সবাই এখন বসে পড়েছি। আর আজকে হচ্ছে কলা পাতায় খাওয়া, একটা আলাদা এরকম কলা পাতায় খাওয়ার কিন্তু টেস্টটাই পুরো আলাদা লাগে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে, ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দ থেকো। টাটা।